আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, মসজিদ, এই মসজিদটির নাম মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দেন এবং মদিনাতে এসে পৌঁছান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নির্মাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথটি ধরে এখানে এসেছিলেন, যে রাস্তা দিয়ে, এই সেই রাস্তা, এই পথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে এসেছিলেন এবং এই রাস্তাটির নাম তরিক হিজরা, অর্থাৎ হিজরতের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের রাস্তা দিয়ে হিজরত করেন, এই রাস্তা দিয়ে, এবং এখানে এসে অবস্থান করেন এবং একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদটির নাম মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসার পরে মদিনার এই স্থানটিতে 9 দিন, 11 দিন অথবা 13 দিন এখানে অবস্থান করেন এবং একটি মসজিদ নির্মাণ করেন এবং এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে কুবা। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এটি। এর আগে পৃথিবীতে অন্য কোথাও কোনো মসজিদ নির্মাণ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের পরে এই মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করেন। তো আপনারা যারা দেখেন তাদের সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ারে হয়তোবা আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা এই মসজিদটি দেখতে পাবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কুবা। আমি একটু পরে মসজিদে কুবার ভিতরে ঢুকবো, এই মসজিদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমি ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন এবং শেয়ার করুন। আপনি দেখতে পাচ্ছেন আমি মসজিদে কুবার দিকে এগিয়ে যাচ্ছি। সারি সারি গাছ মসজিদে কুবার সামনে। মসজিদে কুবার সামনে অবস্থিত রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যারা অনলাইনে আছেন আশা করি সবাই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক ভাই মসজিদ দেখতে পারবে। এটাই হলো মসজিদে কুবা। আমি ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। দেখুন সবাই মেসক খরিদ করতেছেন, মেসক, এবং সবাই মেসক ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারাদাতুল লিরব্বি। মেসক মুখের পরিচ্ছন্নতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয়। মেসক একটি সুন্নাত, মেসক করায় অনেক ফায়দা আছে। তো যাই হোক, আমি মসজিদে কুবার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখাবো, আপনারা সবাই দেখবেন। আপনারা সবাই সাথেই থাকুন। আপনারা সবাই শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। ভিতরে ঢুকেছি, আপনারা দেখুন মসজিদে কুবা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত। দেখুন সবাই জমজমের পানি পান করতেছে।
জমজম হব। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাই শেয়ার করুন। এই মুহূর্তে আপনারা যারা অনলাইনে আছেন আপনাদের সবাইকে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। একটু পরে আমি একটি মসজিদে যাব, যে মসজিদটিতে
সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয়, অর্থাৎ মসজিদটির নাম মসজিদে জুমা। এটা এর থেকে একটু সামনে অবস্থিত। আমি ওখানে যাব এখন এবং আপনাদেরকে ওই মসজিদটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা সাথেই থাকবেন এবং শেয়ার করবেন। এরপর আমি মসজিদে নববীতে যাব এবং ওখান থেকেও ভিডিও দেখানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের পরে যখন মদিনায় আসেন এবং এখানে যখন কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকদিন অবস্থান করার পরে এই মসজিদটি নির্মাণ করেন। আপনাদের ছোট একটা কথা বলে রাখি, এই মসজিদের অপর পাশে অর্থাৎ এই দিকটাতে আমি দেখাই আপনাদেরকে, এই দিকটাতে যে দিকটা এখন দেখতে পাচ্ছেন এই দিকটাতে একটা মসজিদ নির্মিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, মসজিদে জেরার। যে মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন তোমরা ওই মসজিদটিতে আগুন দিয়ে পুড়ে দাও, কারণ ওখানে মুনাফিকরা থাকতো এবং তাদের উদ্দেশ্যই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুনাফিকি করা। তো যাই হোক, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মক্কার কাফের মদিনা মক্কার কাফেরগণ মিলে যে ধরনের যত ধরনের ষড়যন্ত্র তারা করেছিল, যত ধরনের মুনাফিকি তারা করেছিল, সব ধরনের মুনাফিকি থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছিলেন এবং ইসলামের বিজয় করেছেন, মুসলমানদের বিজয় করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম জিন্দা থাকবে, আল্লাহ তাআলা জিন্দা রাখবেন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য, যারা যেখানে আছে এবং বিশেষ করে যারা প্রবাসী থাকে তাদের জন্য দোয়া করবেন। যে সকল প্রবাসী ভাইরা নিজেদের ঘাম ঝরিয়ে নিজেদের গাম ঝরিয়ে পরিবারের কথা চিন্তা করে এবং পরিবারের জন্য কিছু অর্থ এখান থেকে প্রেরণ করেন, আপনারা ওই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। এবং যে সকল প্রবাসী আসার পরে বিভিন্ন অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। আর যে সকল ভাইরা এখনও পর্যন্ত প্রবাসে আছেন, আমিও একজন প্রবাসী, আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা যখন যে কাজ করেন যাই করেন নিজের প্রতি খেয়াল রাখবেন, সেফটির দিকে খেয়াল রাখবেন এবং সবাই চেষ্টা করবেন সব সময় নিজেকে ইসলামের পথে চালানোর জন্য এবং নিজের পরিবারজনকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। অর্থাৎ আপনি যদি দুনিয়ায় ইসলাম এবং মুসলিম, ইসলামী লেবাস, ইসলামী শরিয়া মোতাবেক আপনার জীবনযাপন করেন, ইসলামের সাথে সম্পর্ক রাখেন, তাহলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, তাহলে কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। তো যাই হোক, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের সবার উপরে ফরজ ইলমে দিন শিক্ষা করা। আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে দিন শিক্ষা করার মতো তৌফিক দান করেন, কোরআনকে বোঝার মতো তৌফিক দান করেন। তো আপনারা সবাই কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআনকে নিজে পড়ার চেষ্টা করুন। কাল কিয়ামতের দিন কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা অনলাইনে আছেন আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা একটু পরে আবার থাকবেন আমাদের সাথে। আমি এই মুহূর্তে একটি মসজিদে যাব, একটু পরে হয়তো আমার এখান থেকে যেতে 10 মিনিট সময় লাগবে। ওটা মসজিদে জুমা, অর্থাৎ দুনিয়ার সর্বপ্রথম মসজিদে জুমা, এবং ওই মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। তো মসজিদটি আপনাদেরকে দেখাবো আমি ইনশাআল্লাহ। আপনারা থাকবেন মসজিদে জুমা দেখার জন্য। সর্বপ্রথম যে মসজিদে জুমার নামাজ আদায় করা হয় ওই মসজিদটির নাম মসজিদে জুমা। আমি ওখানে যাব একটু পরে, আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ, দেখবেন। এত সময় যারা আমাদের সাথে ছিলেন, যারা ভিডিওটি দেখতেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই শেয়ার করবেন এবং সকল মুসলিম ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।